হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি ভিডিওয় আপনাদের মাঝে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেইটা হলো আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে কিভাবে আপনারা যে কোনো টোকেন সেল করবেন, সেই A to Z প্রসেসটা আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আশা করি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যে আপনারা কিভাবে সেল করবেন কোনো টোকেন কিভাবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, আপনাদের আমি প্রথমে আলোচনা করব বাইন্যান্স নিয়ে। বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনারা কিভাবে যে কোনো টোকেন সেল করবেন সেই প্রসেসটা আমি প্রথমে দেখিয়ে দিব। তারপর এক এক করে আমি বিভিন্ন এক্সচেঞ্জার যাব। সো গাইস, আজকে আমি হয়তো বা 2 থেকে 3টা এক্সচেঞ্জার দেখাইতে পারি। সেই 3টা এক্সচেঞ্জারে আমি যেভাবে দেখাইবো অন্য সব কয়টি এক্সচেঞ্জারে কিন্তু আপনারা একই প্রসেসে এই ডিপোজিটটা করতে পারবেন বা এখানে সেলটা করতে পারবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো গাইস, প্রথমে বাইন্যান্স দেখাবো। সো বাইন্যান্সের মধ্যে ভিতরে আমি প্রবেশ করলাম। বাইন্যান্সে যাওয়ার পরে আপনারা বাইন্যান্স থেকে কিভাবে যে কোনো টোকেন সেল করবেন আজকের এই ভিডিওটি দেখে আপনারা A to Z বুঝতে পারবেন। সো গাইস, এখানে আপনাদের বাইন্যান্স থেকে যে কোনো টোকেন সেল করার আগে আপনারা আগে বাইন্যান্সে আসবেন। আসার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এমন একটি ইন্টারফেস শো হবে। এখন এইখানে আপনারা কি করবেন, এই যে অ্যারো চিহ্ন শো করবে, অবশ্যই অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা দেখবেন সিকিউরিটি অপশন শো করতেছে। এইখানে আপনারা একটু ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। এইখানে দেখবেন অথেন্টিকেটর অ্যাপ, এইটা আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন। এইটা সেট আপ না করলে কিন্তু মোটেও আপনারা এখান থেকে সেল করতে পারবেন না। অবশ্যই এইটা আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন। তো কিভাবে সেট আপ করবেন, আপনারা অবশ্যই ভিতরে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমি বাইবিটটাই দেখাবো আপনারা কিভাবে সেট আপ করবেন। একই প্রসেসে আপনার বাইন্যান্সও করতে পারবেন। সো এখন আপনারা অবশ্যই এগুলো সেট আপ করে নেবেন। এইটা সেট আপ না করলে কিন্তু আপনারা কোনো সেল করতে পারবেন না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তারপর আপনারা কি করবেন, অথেন্টিকেটর সেট আপ হয়ে যাওয়ার পরে আপনারা ওয়ালেটের মধ্যে আসবেন। ওয়ালেটে আসার পরে আপনারা এইখানে দেখবেন এমন একটি ইন্টারফেস আপনাদের শো হবে। এখন ওয়ালেটে আসার পরেই দেখবেন আপনারা যে টোকেনটা এখানে সেল করতেছেন সেই টোকেনটা আপনাদের সামনে চলে আসবে। মানে আপনাদের বাইন্যান্সে যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা যদি আমি উদাহরণ সহকারে বলি, 26 তারিখে কিন্তু হামাস্টার কম্বাটের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কিন্তু বাইন্যান্সে আমাদের দিয়ে দেওয়া হবে। 26 তারিখের আগে আমরা কিন্তু 26 তারিখে সেল করতে পারবো। তো সেই হামাস্টার টোকেন গুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনারা এই যে ওয়ালেট সেকশনের মধ্যে এসে এই যে ওভারভিউর মধ্যে যদি আপনাদের হামাস্টার টোকেন গুলো না দেখতে পান, মানে এইখানে যদি আপনারা হামাস্টার টোকেন গুলো না দেখতে পান, তাহলে আপনারা সিম্পলি স্পটের মধ্যে চলে যাবেন। স্পটের মধ্যে গেলে কিন্তু আপনাদের যে টোকেন গুলো সেলের মতো রয়েছে সকল টোকেন কিন্তু এখানে অবশ্যই আপনারা শো করবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে আপনারা কিভাবে কোন টোকেনটা সেল করবেন সেটা কোথায় পাবেন। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। ওভারভিউ অথবা স্পটের মধ্যে আপনারা আপনার টোকেনগুলো পেয়ে যাবেন। যে কোনো মাইনিং এর আপনারা যে টোকেনগুলো উইথড্র করেছেন সকল টোকেন কিন্তু পেয়ে যাবেন। তারপর আমি সিম্পলি আপনারা এখানে আসার পরে স্পট আসার পরে যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলি জিল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যে কোনো টোকেন সেল করবেন। একই প্রসেসে কিন্তু আপনাদের সেলটা করতে হবে। তারপরে স্পটের মধ্যে এসে উদাহরণ সহকারে যদি এখানে হামস্টার কম বা টোকেন গুলো দেখায়, মানে আপনারা 26 তারিখে যদি সেল করবেন, এখানে যদি আপনার টোকেন গুলো শো করবে, এখানে কিন্তু হামস্টার টোকেন গুলো শো করবে। আপনারা সেল করার জন্য এখানে ক্লিক দিবেন। আর একটি কথা অবশ্যই বলে দিচ্ছি, আমি এখানে ক্লিক দিলাম। আরেকটি কথা অবশ্যই বলে দিই, আপনাদের সেলটা কিন্তু করতে হবে যখন সেলের টাইম হবে। মানে তারা কিন্তু অবশ্যই এটি ট্রেডিং সময় দিয়ে দেয় যে এত তারিখে এত কয়টার সময় আমরা এখানে ট্রেডিংটা শুরু করব। এই ট্রেডিং শুরু হওয়ার টাইমে পরেই কিন্তু আপনারা এখানে সেলটা করতে পারবেন। তার আগে কিন্তু আপনারা করতে পারবেন না। তার আগে এখানে দেখবেন টাইমটা কাউন্ট হচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপর ওখানে যে টোকেনটা সেল করবেন সেই টোকেনের উপর ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে।
এখন এইখানে দেখুন জিল ইউএসডিটি নামে একটি বক্স কিন্তু এখানে শো করতেছে। দেখুন জিল ইউএসডিটি নামে একটি বক্স এখানে শো করতেছে। আপনারা যে কোনো টোকেনই সেল করতে চান সেখানে কিন্তু সেই টোকেনের নামটা এখানে লেখা থাকবে এবং পাশে কিন্তু ইউএসডিটি লেখা থাকবে। এমন একটি বক্স কিন্তু অবশ্যই থাকবে। আপনারা যে টোকেন সেল করতে চান অবশ্যই আপনারা সেই টোকেনের উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখবেন এমন একটি বক্স কিন্তু রয়েছে এইখানে। আপনারা সিম্পলি এই বক্সের পরে ক্লিক দিবেন। আবারও বলতেছি এই বক্সের পরে আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এই বক্সে ক্লিক দিচ্ছি। আর একটি কথা বলে নিই, অনেক দু একটি টোকেন সেল হওয়ার সময় এখন ইথেরিয়ামও হতে পারে অথবা বিটিসিও আপনাদের অ্যাড করা থাকতে পারে। অনেক বড় বড় টোকেন যখন লিস্টিং হয় তখন কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কে লিস্টিং হয়ে যায়, বিটিসি নেটওয়ার্কে কিন্তু লিস্টিং হয়। সো আপনারা অবশ্যই দেখে শুনে এই যে ইউএসডিটি রয়েছে এই ইউএসডিটি আপনারা সিলেক্ট করে দিবেন। ইউএসডিটি আপনারা সেল করে ইউএসডিটি নিতে যাচ্ছেন, এই জন্য অবশ্যই আপনারা এই জিল ইউএসডিটি অথবা আপনারা যে টোকেনটা সেল করতে চান এখানে হামস্টার ইউএসডিটি লেখা থাকবে, সেখানে আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পল এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার আপনার সামনে আমার তিন টাইপের শো হবে। এখন সেল করার জন্য আপনারা সিম্পলি সেল সিলেক্ট করে দিবেন। আমি সেল সিলেক্ট করে দিলাম। সেলে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে লিমিটটা মার্কেট করে দিবেন, নাহলে কিন্তু আপনাদের লিমিট থাকলে লিমিটে যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু দেরি হবে। দেরি হলে কিন্তু আপনার টোকেনের প্রাইসটা কমে যাবে এবং টোকেনের প্রাইসটা কমে গেলে কিন্তু আপনারা ইউএসডিটি কম পাবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এজন্য লিমিটে ক্লিক দিয়ে আপনারা এখানে মার্কেটটা সিলেক্ট করে দিবেন। তারপর এইখানে মার্কেট প্রাইস শো করবে, এই প্রাইসে আপনারা সেলটা করবেন। তো সেল করার জন্য আপনারা সিম্পলি এইটা টেনে সম্পূর্ণ 100% করে দিবেন। 100% করে দিলে আপনাদের অ্যাকাউন্টে যে টোকেনটা সেল করতে চাচ্ছেন সেই টোকেনটা যত পরিমাণে রয়েছে সকল অ্যামাউন্টটা কিন্তু এখানে বসে যাবে। সো আমি যেহেতু জিটা সেল করতে চাচ্ছি এই জন্য এখন এখানে এইটা টেনে যদি আমি এখানে করে দিই, এইটা টেনে যদি আমি এখানে কি টেনে দিই তাহলে আমার অ্যাকাউন্টে যে সকল জিল রয়েছে সেই জিলের অ্যামাউন্ট কিন্তু এখানে বসে গেল। তারপর আপনারা সিম্পলি সেল জিলে এখানে ক্লিক দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে থেকে কিন্তু জিল কেটে নেওয়া হবে। বা আপনারা যে টোকেনটা সেল করবেন, উদাহরণস্বরূপ যদি আপনারা হামাস্টার টোকেন সেল করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু হামাস্টার কেটে নেওয়া হবে এবং তার পরিবর্তে কিন্তু ভ্যালু অনুযায়ী আপনাদের এই ডেটের ইউএসডিটি দিয়ে দেওয়া হবে। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম যে কিভাবে বাইন্যান্সে আপনারা এখানে সেলটা করবে। এখন সেল করার আগে কিন্তু অবশ্যই বলতেছি আপনারা গুগল অথেন্টিকেটর সেট আপ করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো সেলে ক্লিক দেওয়ার পরে আপনারা এই ওয়ালেটের মধ্যে আসবেন সেল করার পরে। তারপরে এখানে দেখবেন জিলের জায়গা কিন্তু ইউএসডিটি শো করবে, যে আপনারা এই টোকেনটা সেল করে কত ইউএসডিটি পাইলেন সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে বাইন্যান্স থেকে আপনারা কিভাবে যে কোনো টোকেন সেল করবেন। আমি যে প্রসেসটা দেখাইলাম সেই প্রসেসে আপনারা যে কোনো টোকেন বাইন্যান্স থেকে সেল করতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখন আমি সিম্পলি বাইবিটে যাচ্ছি। সো গাইস, এইখানে আপনারা বাইবিটে আসবেন। আসে এখন আমি দেখাবো যে বাইবিটে আপনারা কিভাবে সেল করবেন। সো বাইবিটে সেল করার জন্য অ্যাসিস্টের মধ্যে আসবেন। অ্যাসিস্টের মধ্যে আসার পরে এইখানে আপনারা দেখবেন এমন একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা যদি কোনো লিস্টিং করা মাইনিং যদি কোনো মাইনিং কৃত টোকেন যদি আপনারা সেল করতে চান সেই টোকেনটা আপনারা যদি মাইনিং অ্যাপ থেকে উইথড্র করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাইবিটে কিন্তু ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে চলে আসবে এবং বাইন্যান্সে আমি যেগুলো দেখাইলাম বাইন্যান্সে কিন্তু আপনাদের স্পটের মধ্যে যাবে, কিন্তু এখানে কিন্তু আপনাদের ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে চলে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা ইউনিফাইড ট্রেডিং এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এইখানে কিন্তু আপনাদের টোকেনটা শো করবে। আমার যেহেতু কোনো টোকেন এখানে নাই এজন্য টোকেনটা শো করছে। আপনারা উদাহরণস্বরূপ যারা বাইবিটে হামাস্টার টোকেনটা উইথড্র করেছেন তাদের হামাস্টার টোকেনগুলো কিন্তু এখানে শো করবে 26 তারিখের আগে এবং তখন যারা টাইমটা দিবে সেই টাইমে পরে কিন্তু আপনারা সেই হামাস্টার টোকেনের উপর ক্লিক দিবেন। একই প্রসেস, সম্পূর্ণ একই প্রসেস, শুধু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর আপনারা সিম্পলি সেই টোকেনের উপর ক্লিক দিবেন, উপরে কিন্তু সেই টোকেনটা শো করবে। না হলে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিন্তু এই টপ 5 এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে টোকেনটা আপনারা সেল করতে চান বা যে টোকেনটা আপনারা বাইবিটে উইথড্র করেছিলেন সেই টোকেনটা কিন্তু আপনারা এখানে শো করবে। যে কোনো মাইনিং প্রজেক্টের টোকেন হতে পারে, আমি উদাহরণস্বরূপ হামাস্টার টোকেনটা বললাম। তারপর আপনারা সিম্পলি সেখানে ক্লিক দিবেন, সেই টোকেনটা সেল করার জন্য সেইখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি একটি টোকেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডক্সে ক্লিক দিলাম। ডক্সে ক্লিক দেওয়ার পরে এইখানে কিন্তু একই প্রসেসে একটি খাম কিন্তু রয়েছে। দেখুন এখানে একই প্রসেসে কিন্তু একটি বক্স এখানে শো করতেছে এবং তিনটা বক্স কিন্তু এখানে শো করতেছে। আমি অবশ্যই বলতেছি আপনারা এই যে ডক্স ইউএসডিটি আপনারা যে কোনো টোকেন সেল করতে গেলে এখানে সেই টোকেনের নামটা লেখা থাকবে, পাশে ইউএসডিটি লেখা থাকবে অ্যাড্রেস দিয়ে। সো এই দাগটা দিয়ে আপনার নামটা লেখা থাকবে
আপনার নাম এবং পাশে আপনাদের ইউএসডিটি লেখা থাকবে। সো মানে সেইটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে, তাহলে আপনারা সেল করে ইউএসডি নিতে পারবেন। এজন্য অবশ্যই ডক্স ইউএসডিটি, এবং আপনারা যদি অন্য কোনো টোকেন সেল করতে চান, উদাহরণ সহকারে আপনারা যখন হামাস্টার টোকেন সেল করতে যাবেন, এইখানে আপনারা হামাস্টার ইউএসডিটি শো করবে, আপনারা এখানে ক্লিক দিবেন। সো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু ট্রেডিং ভলিউমের জায়গায় নিয়ে আসা হবে। এখন এইখানে আপনারা সেলটা করার জন্য একই প্রসেস, এই সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এইখানে আপনারা কি করবেন, এই যে লিমিট রয়েছে, লিমিটে ক্লিক দিয়ে এটা মার্কেট করে দিবেন, তাহলে কিন্তু আপনারা দ্রুত এটা সেল করতে পারবেন। মার্কেট প্রাইসটা এখানে শো করবে, এই প্রাইস অনুযায়ী কিন্তু আপনারা সেলটা হবে। তারপর এখানে আপনারা কি করবেন, এই যে ডক্স কত পরিমাণ ডক্স আপনারা সেল করতে যাচ্ছেন, বা যে কোনো টোকেন, মানে যে টোকেনটা আপনারা সেল করবেন সেই টোকেনটার পরিমাণ, মানে কত পরিমাণ সেল করতে চাচ্ছেন। আপনারা যেহেতু সম্পূর্ণ সেল করতে চাচ্ছেন, তো তার জন্য এইটা টেনে আপনারা সম্পূর্ণ এখানে এনে দিবেন, মানে এইটা টেনে আপনারা সম্পূর্ণ এই ফুল করে দিবেন। এখান থেকে টেনে 0% থেকে 100% করে দিবেন। দেখুন আমি কিন্তু 100% করে দিলাম। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টে যে টোকেনটা আপনারা সিলেক্ট করেছেন সেই টোকেনে কত অ্যামাউন্ট রয়েছে, সকল অ্যামাউন্ট কিন্তু এখানে বসে যাবে। তারপর আপনার সিম্পলি যে সেল ডক্স রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডক্স কেটে নেওয়া হবে, বা যে টোকেনটা আপনারা সেল করতে যাচ্ছেন সেই টোকেনটা কেটে নেওয়া হবে, কেটে আপনাদের ইউএসডি তে দিয়ে দেওয়া হবে। ইউএসডি কিভাবে দেখবেন, দেখার জন্য আপনার অ্যাসিস্টের মধ্যে আসবেন, এসে দেখবেন এই যে ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে যাবেন। ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে গিয়ে আপনারা এই প্রথমেই দেখবেন, দেখুন এখানে কিন্তু ইউএসডিটি এমন শো করবে, এবং কত ইউএসডিটি রয়েছে সেটা আপনাদের এখানে শো করবে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে আপনারা বাইবিট থেকে সেল করবেন। এখন আমি একটি কথা বলি, বাইবিট থেকে সেল করার আগে আপনাদের কিন্তু অবশ্যই একটি করণীয় এখানে রয়েছে। সে করণীয়টা কি, আপনারা অবশ্যই গুগল অথেন্টিকেটর এখানে সেট আপ করতে হবে। কিভাবে করবেন, আমি একটি মানে বাইবিটটা এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে গুগল অথেন্টিকেটর সেট আপ করবেন। একই প্রসেসে আপনি প্রত্যেক এক্সচেঞ্জারে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। সেট আপ করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস শো হবে। এখন এই জায়গায় আপনারা কি করবেন, সিকিউরিটি অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। তারপর দেখুন এখানে কিন্তু গুগল টু পে অথেন্টিকেটর, এটা কিন্তু অবশ্যই অন করতে হবে। এটা অন না করে কিন্তু আপনারা সেল করতে যাবেন না, অবশ্যই অন করবেন। কিভাবে অন করবেন দেখিয়ে দিচ্ছি আমি। সেটা অন করার জন্য এখানে ক্লিক দিবেন। আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস হবে, দেখিয়ে দিচ্ছি। সো গাইস, ওইখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হবে, এবং আপনাদের মেইলে কোডটা যাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি সিম্পলি কোডটা বসিয়ে দিচ্ছি, এরকম কোডটা আমি বসিয়ে দিচ্ছি। সো গাইস, কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে আমার ইন্টারফেস শো হবে। এখন আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন। সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই কিটা এখানে শো করবে। সো এই কিটা আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন, মনোযোগ সহকারে কপি করবেন, কারণ এই কিটার ভিত্তি করে কিন্তু তত কোডটা দেওয়া হবে। সেই কিটা আপনারা কপি করে নেবেন এখানে ক্লিক দিয়ে। কপি করার পর আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক দিবেন। সো গাইস, নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আমার ইন্টারফেস কিন্তু এখানে শো হবে। সো এইখানে আপনারা কি করবেন, আপনারা এখন চলে যাবেন গুগল অথেন্টিকেট অ্যাপের মধ্যে। সো আমি সিম্পলি গুগল অথেন্টিকেট অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। সো গাইস, তারপর আপনারা সিম্পলি কি করবেন, অথেন্টিকেট অ্যাপের মধ্যে আসার পরে এই যে প্লাস আইকন রয়েছে এইখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি প্লাস আইকনে ক্লিক দিলাম। তারপর আপনারা সিম্পলি ইন্টার কি কে এখানে ক্লিক দিবেন, ইন্টারের সেটআপ কে এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। তারপর এখানে আপনার নামটা লিখবেন, আপনার সুবিধা মতো নামটা লিখবেন। আমি সিম্পলি বাইবিট লিখলাম, বাইবিট আমি সিম্পলি লিখে দিলাম। বাইবিট লেখার পরে আপনার সুবিধা মতো, মানে আপনারা মনে রাখতে পারেন যে এইটা এখানে মানে এইটা এইখানকার কোড, এজন্য আপনার নামটা লিখে দিবেন। তারপর এখানে যে কিটা কপি করে আনলেন সেই কিটা এখানে আপনারা সিম্পলি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাড এখানে ক্লিক দিবেন, অ্যাড এখানে ক্লিক দিবেন। অবশ্যই আমি আবারও বলতেছি কিটা মনোযোগ সহকারে বসাইবেন, যেটা কপি করে এনেছে সেটা এখানে বসাই দিবেন। তারপর সেই অ্যাডে ক্লিক দিবেন। আমি সিম্পলি অ্যাডে ক্লিক দিচ্ছি। অ্যাডে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। আমার কিন্তু বাইনান্স এম যেটা রয়েছে, মানে বাইবিট এম এম যেটা সিলেক্ট করলেন সেটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এই কোডটা আপনারা কপি করবেন। সো কিভাবে কপি করবেন, এখানে চেপে ধরে রাখবেন বা অথবা ট্যাপ করবেন। আমি কিন্তু চেপে ধরে রাখা কপি হয়ে গেল। এখন আপনারা সিম্পলি সেই পেজে ব্যাক করবেন। ব্যাক করে এখানে আপনারা কোডটা বসিয়ে দিবেন, অটোমেটিক্যালি কিন্তু কোডটা বসে যাবে। আমি বিষয়টা ক্লিয়ার করি। সো গাইস, কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন এইখানে কিন্তু আপনার সঠিকভাবে এখানে আপনাদের সিকিউরিটি অ্যাড হয়ে যাবে, বা গুগল অথেন্টিকেটর কিন্তু এখানে অন হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে পারবেন, বা গুগল অথেন্টিকেটরটা আপনারা সেট আপ করবেন। ঠিক একই প্রসেসে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে একই প্রসেসে গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে বাইবিট এবং বাইন্যান্সে আপনারা কিভাবে এখানে সেলটা করবেন। এখন আমি সংক্ষেপে সকল এক্সচেঞ্জার দেখিয়ে দিব সিম্পলি। সো গাইস,
বিটগেটে আপনারা কিভাবে সেল করবেন, সেল করার জন্য আপনারা অবশ্যই একই প্রসেস অ্যাসিস্টের মধ্যে আসবেন। দেখুন এখানে কিন্তু সকল এক্সচেঞ্জারে একই লেখা থাকে না, এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে বিভিন্ন রকম লেখা। এজন্য অ্যাসিস্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে আপনাদের যে টোকেনগুলো শো করবে, এখানে কিন্তু আপনার টোকেনগুলো শো করবে না। শো করলে আপনারা সিম্পলি যে স্পট রয়েছে স্পটে ক্লিক দিবেন যে কোনো টোকেন সেল করতে গেলে। তারপর আপনাদের এইখানে সেই টোকেনগুলো শো করবে, আপনারা সিম্পলি সেই টোকেনের উপর ক্লিক দিবেন। আমি সিম্পলি জিল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই টোকেনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একই প্রসেস এখানে কিন্তু আপনাদের জিল ইউএসডিটি শো করবে, এইখানে আপনারা ক্লিক দিবেন। একই প্রসেস সকল এক্সচেঞ্জারে একই প্রসেস। তারপর আপনারা জিল ইউএসডিটি ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার সামনে ইন্টারফেস শো হবে। এখন এইখানে আপনারা সেলটা করার জন্য অবশ্যই সেল সিলেক্ট করে দিবেন। সেল সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখানে আপনার লিমিটটা মার্কেট করে দিবেন। আমি সিম্পলি লিমিটটা মার্কেট করে দিচ্ছি। মার্কেট করে দেওয়ার পরে আপনারা সিম্পলি এই প্রাইসে সেল করবেন। এজন্য এইটা টেনে 100% করে দিবেন। প্রতিটা এক্সচেঞ্জারে কিন্তু একই রুল, এইটা নিয়ে 100% করে দিবেন। 100% করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যে টোকেনটা আপনারা সেল করতেছে মানে মোট কত রয়েছে সেটা এখানে শো করবে। তারপর আপনি সিম্পলি সেল জিল এখানে ক্লিক দিলে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে। এবং অ্যাসিস্টের মধ্যে এসে দেখবেন এইখানে কিন্তু আপনার ইউএসডিটি চলে আসছে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখানে একই সত্য, আপনারা এই সেলটা করার আগে আপনারা এখানে যাবেন, গিয়ে অবশ্যই আপনারা এই যে এখানে 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 ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে সিকিউরিটি রয়েছে, এই সিকিউরিটির মধ্যে গিয়ে আপনারা একই পদ্ধতিতে বাইবিটে আমি যেভাবে দেখাইলাম সেই একই পদ্ধতিতে এই যে গুগল অথেন্টিকেটরটা আপনারা সেট আপ করে নেবেন। দেখুন আমি কিন্তু সেট আপ করা আছে, এজন্য কিন্তু সেল করতে কোনো সমস্যা হবে না। অবশ্যই সেল করার আগে আপনারা প্রতিটা এক্সচেঞ্জারে এই গুগল অথেন্টিকেটরটা সেট আপ করে নেবেন। তারপর আপনারা সিম্পলি আমি আরেকটি এক্সচেঞ্জার দেখিয়ে দেবো, গেটওডাইও। সো গাইস, আমি গেটওয়েতে দেখিয়ে আপনাদের শেষ করছি, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে। আমি আর এক্সচেঞ্জ দেখাবো না, আপনারা একই প্রসেসে সব কয়টি এক্সচেঞ্জারে সেল করতে পারবেন। সো গেটওয়েতে কিভাবে সেল করবেন তার আগে আপনারা অবশ্যই এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা কি করবেন, এখানে গিয়ে আপনারা সিম্পলি এই যে সিকিউরিটি রয়েছে আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে সিকিউরিটি অপশনটা রয়েছে, এই যে সিকিউরিটি অপশন, সেখানে আপনারা সিম্পলি ক্লিক দিবেন। সিকিউরিটি অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলাম। তারপর আপনার সামনে এই যে গুগল অথেন্টিকেটর রয়েছে, অথেন্টিকেটর এটা থেকে আমার ইনেবল করা আছে, মানে আমার সকল ঠিকঠাক করা আছে। এজন্য কিন্তু অথেন্টিকেটর আপনারা সেট আপ করে নেবেন। আমার কিন্তু সেট আপ করা আছে দেখা, এই জন্য কিন্তু আমার সেল করতে কোনো সমস্যা হবে না। অবশ্যই গুগল অথেন্টিকেটর আপনার সেট আপ না করলে কিন্তু আপনারা সেল করতে পারবেন না। এখানে ক্লিক দিয়ে আপনার গুগল অথেন্টিকেটর যেভাবে বাইবিটে দেখাইলাম ঠিক একই প্রসেসে আপনারা এখানে অথেন্টিকেটর সেট আপ করে নেবেন। তারপর আপনার সিম্পলি এখানে কি করবেন, এই যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সিম্পলি স্পট সিলেক্ট করে দিবেন। তারপর কিন্তু আপনার সামনে এখানে কিন্তু যে টোকেনটা আপনাদের রয়েছে সেই টোকেনটা এখানে শো করবে। উদাহরণ সহকারে যদি হামাস্টার টোকেন এখানে আসে তবে কিন্তু এখানে হামাস্টার শো করবে। তাও আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, সেই টোকেনের উপর সিলেক্ট দিবেন, করে ক্লিক দিবেন যে টোকেনটা আপনি সেল করতে যাচ্ছেন। আমি সিম্পলি একটি টোকেনের উপর ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখুন আমি কিন্তু ইওএস টোকেনটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখবেন এখানে কিন্তু একই প্রসেস, এখানে কিন্তু আপনাদের বক্স শো করবে। দেখুন এই ইউএসডিটি বক্স শো করতেছে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, একই প্রসেস সেল করার। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ইন্টারফেস শো হবে। সেল করার জন্য আপনারা সেল সিলেক্ট দিবেন। সেল সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে ইন্টারফেস শো হবে। আপনারা সিম্পলি লিমিটটা মার্কেট করে দিবেন। লিমিটটা মার্কেট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা সেলটা সহজেই করতে পারবেন। তবে এইটা টেনে আপনারা সম্পূর্ণ ফুল করে দিবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এটা ফুল করে দিবেন, তাহলে এখানে সকল অ্যামাউন্টটা বসে যাবে। তারপর আপনারা সিম্পলি সেল যে টোকেনটা সেল করতে যাচ্ছেন এখানে নামটা লেখা থাকবে, আপনারা সেলে ক্লিক দিলে কিন্তু সকল অ্যামাউন্ট আপনারা সেল হয়ে যাবে এই প্রাইস অনুযায়ী। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। গেটওয়ে থেকে কিভাবে সেল করবেন, অবশ্যই মার্চ বিগ গেটওয়ে দেওয়া কিন্তু কোনো বিকল্প অপশন নাই। আপনাদের অবশ্যই গুগল অথেন্টিকেটর সেট আপ করতে হবে। এখানে ক্লিক দিয়ে আপনারা সিকিউরিটির মধ্যে গিয়ে গুগল অথেন্টিকেটর সেট আপ করতে হবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই চারটা এক্সচেঞ্জার দেখালাম আমি, ঠিক একই প্রসেসে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে করুন না কেন, বাকি আছে এমএসটি গ্লোবাল, বিংকেক্স, আরো বেশ কয়েকটি এক্সচেঞ্জার। একই প্রসেসে আপনারা এক্সচেঞ্জটা করার আগে বা সেলটা করার আগে আপনারা সিম্পলি আপনারা সেটিংস এর মধ্যে গিয়ে বা সিকিউরিটির মধ্যে গিয়ে গুগল অথেন্টিকেটর সেট আপ করে নেবেন। আমি যেভাবে দেখাইলাম বাইবিটে একই প্রসেসে, তাহলে আপনারা সেল করতে কোনো সমস্যা হবে না। এবং আমি যেভাবে দেখাইলাম সঠিক পদ্ধতিতে আপনারা এখানে সেলটা করতে পারবেন। আশা করি আমি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বোঝাইতে পারলাম যে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে কিভাবে সঠিক পদ্ধতিতে সেল করবেন। এখন থেকে এই ভিডিওটি দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে কিভাবে যে কোনো টোকেন, আপনারা যে কোনো টোকেনের লিস্টিং হোক না কেন একই পদ্ধতিতে কিন্তু আপনারা এখানে সেলটা করতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ছোট ছোট আপডেট কিন্তু আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, মানে অনেক কষ্টকর হয়ে যাবে। এজন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, এটু আপডেট পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো গাইস,
ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর লং করবো না, এখানে শেষ করব। ভিডিওটা লং হতে পারে, অনেকে বলতে পারে লং করার কারণ কি ভাই, এই বিষয়গুলো দেখা থেকে একটু ভিডিও লং হয়, এজন্য কিছু মন খারাপ করার দরকার না। আপনারা ভিডিওটি যারা এ টু জেড কন্টিনিউ করেছেন এই পর্যন্ত, তারা হয়তো বুঝে গেছেন কিভাবে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে সেল করতে পারবেন। সো গাইস, এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।